এই ভিডিওটা শেয়ার করার দরকার নাই, শুধু দেখেন, তারপর আমি কিছু বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সন্ধ্যা 5:30টার সময় আগ্রাবাদ জাম্বুরি পার্কের পূর্ব প্রথম গেটে এই শিশু বাচ্চাটিকে পাওয়া যায়। শিশু বাচ্চাটির সাথে কেউ ছিল না। আগ্রাবাদ জাম্বুরি পার্কে গেট সিকিউরিটি ভাই, আপনার কি নাম? আব্দুল মালিক। আব্দুল মালিক ভাই, আপনি কয়টার সময় বাচ্চাটিকে পাইছেন? 5:25 মিনিট। সন্ধ্যা 5:25 মিনিটে আব্দুল মালিক ভাই গেট বন্ধ করে গেটের বাইরে গেলে এই বাচ্চাটিকে দেখতে পায় শোয়া অবস্থায়। তার গায়ে একটি চাদর, সুন্দর কাঁথা, সুন্দর জামা আছে। তখন থেকে এখন পর্যন্ত বাচ্চাটি ঘুমন্ত অবস্থায় আছে। আমি জানি না তার পিতামাতা কোথায়, কে বা কাহারা। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার দ্রুত যদি ছড়িয়ে দেন, এই বাচ্চাটির পিতামাতার কাছে যেন আমরা বাচ্চাটিকে পৌঁছে দিতে পারি, সর্বোচ্চ চেষ্টা করব। ইতিপূর্বে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে দুইটি বাচ্চা তার পিতামাতার কাছে ফিরিয়ে দিতে পেরেছি। এটা আপনাদেরই অবদান। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। মেহরবানিপূর্বক আজকের এই লাইভটি যত দ্রুত সম্ভব, আজকের এই ভিডিওটি যত দ্রুত সম্ভব একটু ছড়িয়ে দিন, লাইক করেন, কমেন্ট করেন, যেন এই বাচ্চাটিকে তার পিতামাতার কাছে ফিরিয়ে দেওয়া যায়। কিছু মানুষ আছে একটা সন্তানের জন্য পাগলের মতো ছুটে, কিন্তু সন্তান হয় না। আর কিছু মানুষ আছে তারা সন্তান পাওয়ার পরও সন্তানের কিন্তু মূল্য দেয় না। আসলে এই মানুষগুলা কারা আমি কিন্তু ভেবে পাই না। তাদের যদি সন্তানের দরকারে না হবে, তাহলে তারা সন্তান কেন জন্ম দেয়? তাদের যদি সন্তানের প্রয়োজনই না থাকে, তাহলে সন্তানের জন্ম দেওয়ার কী দরকার ছিল? এই যে সন্তানটা দেখতে কত সুন্দর, ফুলের মতো ফুটফুটা একটা সন্তান রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেছে। এই সন্তানটা তো মারাও যেতে পারে। যদি তোমাদের সন্তানের প্রয়োজন না হয়, তাহলে কেন সন্তান জন্ম দাও? আসলে আল্লাহর কি লীলা খেলা, যাদের দরকার নাই তাদেরকেই সন্তান দেয়। কিন্তু অনেক মানুষ আছে যারা সন্তানের জন্য পাগল হয়ে যায়, কিন্তু সন্তান হয় না। অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো লাভ হয় না। যাই হোক, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন।